ব্রেকফাস্ট হয়ে গেছে। কালারটা বিশাল সুন্দর হয়, খেতেও মোটামুটি ভালো হয়। আমার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এরা কলা দিই, বাদাম 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 আমিও গ্রিন জুসটা বানিয়ে নিয়ে এসেছি। আজকে একটু দেরি হয়ে গেছে খেতে, বিকজ আজকে কালকে রাত্রেবেলা একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল, আপনাদেরকে তো বলেছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতেই প্রায় 12টা 10-15 বেজে গেছে রাত্রেবেলা। তারপর ফ্রেশ হয়ে শুতে শুতে প্রায় 1:30টা বেজেছে। তো সেই জন্য আজকে একটু উঠতেও, আজকে যে সেই কারণে শুধু না একটু ল্যাদও লাগছিল যে সানডেতে আমি যদি সপ্তাহে 6 দিন ওয়ার্কআউট পরপর করি, তাহলে সানডে একটা দিন একটুখানি ছুটি করি না, সেটা প্রয়োজন হয় যে একটা দিন একটু রেস্ট দেওয়া বডিকে। তো সেই জন্য আর আজকে ওয়ার্কআউটেরও চিন্তা নেই, কারণ পরপর 6 দিন আমি করেছি, সোম থেকে শনি। এই জন্য আজকে একটু দেরি করে ওঠা হয়েছে। সব মিলিয়ে উঠতে উঠতে প্রায় 15টা বাজিয়ে দিয়েছি। তাই ফ্রেশ হয়ে এখন গ্রিন জুসটা নিয়ে বসেছি। গ্রিন জুসের রেসিপি কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটা চেক আউট করে নিতে পারেন। খেতে খুব একটা ভালো লাগে না, আর সকালবেলা তো এটা অলমোস্ট খালি পেটে, হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে এটা যদি আপনারা বানিয়ে খান কখন। আমারও যে খুব ভালো লাগে তাও নয়, বাট স্কিন, হেয়ার, ওভারঅল হেলথের কথা মাথায় রেখে আর কি ওই খেয়ে নিই। মানে এটা খাওয়ার সময় আমি খুব একটা ভাবি না যে এ বাবা গন্ধ লাগছে, এ বাবা টেস্টটা খারাপ, ভাবি না, ও ঢকঢক করে মেরে দিই। মানে আজকে আপনাদের সাথে কথা বলছি তাই, মানে এটা আমি একদম ঢকঢক করে মেরে দিই, আমি আর তাকাই না আশেপাশে। এটা নিয়ে বেশিক্ষণ ভাবলে, বেশি বসে থাকলে এটা আর উদ্ধার করতে পারবো না। খতম। এবার আমি খাবো বলে 1 ঘন্টা পরেই খাবো, সবে তো ওই গ্রিন জুসটা খেলাম। তো এই সিডসগুলো ভিজিয়ে রাখি যাতে করে একটু নরম হয়। এটা হচ্ছে ওয়াটারমেলন সিডস। রোজ ব্যায়াম করতে যাওয়ার আগে আমি সব খেয়ে যাই। হচ্ছে ফ্ল্যাক্স সিডস। আমারটা চোখের আন্দাজ হয়ে গেছে যে কতটা পরিমাণ আমি রেগুলার খাই, তো সেই হিসেবেই ঢেলে নিচ্ছি আজকে। আমার চামচ লাগে না, অনেকদিন ধরে খাচ্ছি তো চোখের আন্দাজ এসে গেছে। গার্ডার পেঁচানো, গার্ডার খুলতে সানফ্লাওয়ার সিডস। আর শিয়া সিডস তো খাই, শিয়া সিডস ওই গ্রিন জুসের মধ্যেই দেওয়া ছিল। আর এটা হচ্ছে পাম্পকিন সিডস। এবার এগুলো একটু জলে ভিজিয়ে রাখবো যাতে এগুলো নরম হয়ে যাবে। এই যে কান্ট্রি ডিলাইটের দুধটা আবার একটু জাল দেবো। অনুপমের খাবার বানাচ্ছি। কালকে এত রিচ খাওয়া হয়েছে তো তাই আজকে একদমই সব হালকার ওপরে। কালকে সারাদিন ধরেই উল্টোপাল্টা খাওয়া হয়েছে। আগে তো রাত্রিবেলা নেমন্তন্ন ছিল, তারপর সকালবেলাও হিচিয়ে খেয়েছি। তো আজকে বলছে আর এই পাউরুটি খাবে না, দুধ কলা দিয়েই কাল সাপের মতো খাবে খাবার। এরা কলা দিই, ওদিকে দুধ জাল চলছে। দেখাও খেজুর দেবো 3টে। ডিসিড করে দিই। বাদাম 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 কি হয়েছে তো সালাতো হয়ে গেছে। ব্রেকফাস্ট খেয়ে নাও আজকে। আর দুধটা দেবো। ব্রেকফাস্ট রেডি, খেয়ে আমি চুলের জন্য একটা সানডে স্পেশাল হেয়ার প্যাকে বানাবো। প্রত্যেক রোববারই বানাই, তার জন্য একটু চাল নিয়ে নিচ্ছি।
এবার নেব হচ্ছে মেথি, আর এটার মধ্যে আলু আর ভেন্ডি রয়েছে। এর মধ্যে এখন চাল আর মেথিটা দিয়ে দেবো, এগুলো সবই সেদ্ধ হবে। জল তো ছিলই, সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, এটা হতে থাকুক। এটা খেয়ে নিয়ে এই যে ভিজিয়ে রেখেছিলাম সিডস, যে সিডসটা ভিজিয়ে রেখেছিলাম এটা এই যে ছেঁকে নিয়ে এসেছি জল দিয়ে ধুয়ে। আর এটা আছে হচ্ছে গ্রিন টি, পাতাটা সরিয়ে নিয়েছি। আর এটা একটা পাকা কলা, এটা খেয়ে নিই। আমার ব্রেকফাস্ট বানানোর প্রিপারেশন চলছে। পালং শাক জলে ডোবাচ্ছে, ধুতে হবে পালং শাকগুলো, নোংরা থাকে প্রচুর। আর এদিকে গাজর বিট সমস্ত কেটে রাখা আছে জলের মধ্যে ভেজানো। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে ওই যে অলরেডি বিট গাজর দিয়ে দিয়েছি, আর সাথে এই যে পালং শাকগুলো একটু ভালো করে ধুয়ে এখানে দিচ্ছি। তারপরে দেবো হচ্ছে সাদা তিল আর এই যে কান্ট্রি ডিলাইটের লো ফ্যাট দইটা। হচ্ছে সাদা তিলটা ছাঁকনিতে নেওয়ার পিছনে কারণ হচ্ছে এটা একবার একটু জল দিয়ে সাদা তিলগুলো দিয়ে নিলাম। এবারে একটু সামান্য জল দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে। কালারটা বিশাল সুন্দর হয়, খেতেও মোটামুটি ভালো হয়। আমার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। যারা প্রথম খাবে এটা বানিয়ে অখাদ্যটি গ্রেট লাগবে খেতে। আমার কত বছর ধরে আমি খাচ্ছি, আমার অভ্যাস হয়ে গেছে। আমি লাস্ট টাইম যখন বাড়িতে গেছিলাম তো আমি তো এটা বানাচ্ছি, মা আমাকে জিজ্ঞাসা করছে এটা কী বানিয়ে খাস তুই, আমাকে একদিন দিস। তো আমি রোজ খাই, ভেবেছি মানে বিশাল টেস্টি খাবার খেতে। তা আমি মাকে বেশিটা দিই না, আমি যে তুমি একটুকুনি খেয়ে দেখো, তাহলে যদি তোমার মনে হয় যে ভালো লাগছে খেতে তাহলে আর একটু দেবো, আগে খেয়ে দেখো। তো মাকে এইটুকুনি একটা কাপে করে আমি দিয়েছি। সে তো মা একবার খাওয়ার পরেই সে তো প্রায় যেটুকু খেয়েছে বমি করে উগড়ে দেওয়ার মতো অবস্থা। বলেছে না বাবা থাক, তো তুই যেটুকু দিয়েছিস সেটুকু আমি জল দিয়ে তাতে এতটা চিনি দিয়েছে, বলছে এটি ঘুটিয়ে খেয়ে নিয়েছে, বলছে ফেলে দেবো, আমার আর দরকার নেই। এবার প্রথম প্রথম আমারও এটা খেতে খুব বাজে লাগতো, এখন এটা অভ্যাস হয়ে গেছে। প্রত্যেক দিনই খাই তো, আর টানা 2 বছর হয়ে গেল। আমার মাথায় লাগানো হয়ে গেছে। আর অনুপমকে একটুখানি ফল বাজার করতে পাঠিয়েছি, 3-4টে ফল আনতে বলেছিলাম, একটু কাবলি ছোলা, তো সেগুলো নিয়ে ফিরলে তারপর ওর মাথায় লাগিয়ে দেবো। বলতে বলতে চলেও এসেছে। সব ফল পেলে? কি কি ফল একটু সকলকে দেখিয়ে দাও। এই যে কাবলি ছোলা, ড্রাগন ফ্রুট, অনেকদিন ড্রাগন ফ্রুটটা খাওয়া হয়নি অ্যাকচুয়ালি। তারপরে স্ট্রবেরি, আমলকি তো আমার রেগুলার লাগে। আর কালো জাম, এগুলোর মধ্যে না দানা, কালো আঙ্গুর সরি, এগুলোর মধ্যে না দানা নেই। আচ্ছা, এত খেতেও সুবিধা, কিনে ইউজ করতেও সুবিধা। আজকে ওটস অমলেটের জন্য এখানে ওটস জল দিয়ে গুঁড়ো করা আছে, আর পেঁয়াজ, পেঁয়াজ, টমেটো, কর্ন। কাল যে পরিমাণে খাওয়া হয়েছে তাতে করে আজকে থেকে যদি আবার নতুন করে খাবার দাবার একটু কন্ট্রোল না করি তাহলে আর গিলটি ফিলিংসের শেষ থাকবে না। এই যে ডিম, এক করে মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
লবণটা যে যার স্বাদ মতো দেওয়াই ভালো। সবশেষে হচ্ছে কাঁচামরিচ, এখানে হচ্ছে বানানো চলছে ওটস অমলেটটা, একটা বানাচ্ছে আর এখানে একটা বানানো হয়ে গেছে অলরেডি। আর এখানে আছে হচ্ছে বয়েলড ব্রকলি। তো এগুলোই হচ্ছে আমার লাঞ্চ। এবারে যাই গিয়ে স্নানটা সেরে আসি। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, অনেকটা বেলাও হয়ে গেছে। এবারে লাঞ্চ করতে বসবো। আমার লাঞ্চ আইটেম তো আপনারা দেখলেনই, ওটস অমলেট আর বয়েলড ব্রকলি। তো খেয়ে দিয়ে নিই। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা দুপুরবেলা আজকে রোববারে কী কী খেলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এনজয় ইউর সানডে। টাটা।